মানুষের জীবনে সবচেয়ে ভালো কাজ, সবচেয়ে ভালো মানুষকে, মানুষের জীবনে সবচেয়ে ভালো কাজ কি, সবচেয়ে ভালো মানুষকে? তখন উত্তরে বলেছেন আল্লাহর নবী, যে ব্যক্তি দুস্থ গরিবকে খেতে দেয় সেই ভালো মানুষ। যে ব্যক্তি দুস্থ গরিবকে খেতে দেয় সেই ভালো মানুষ। এখানে আল্লাহ রাসূল বললেন যে ওই জান্নাত পাবে কে? তো 2 নম্বরে বললেন যে মানুষ দুস্থ গরিব ফকির মিসকিনকে খেতে দেয় সেই ওই জান্নাত পাবে। যারা জাহান্নামে চলে যাবে তাদেরকে জাহান্নামীরা বলবে, মা সালাকাকুম ফি সাকার, তোমরা জাহান্নামে এসেছো কেন? কি তোমাদেরকে জাহান্নামে নিয়ে এসেছে বলো তো একটু দেখি, জাহান্নামে আসলে কেন? তখন ওরা 1 নম্বরে বলবে, লাম নাকু মিনাল মুসাল্লিন, সালাত আদায় করিনি, নামাজ পড়িনি। 2 নম্বরে বলবে, ওয়ালাম নুতইমুল মিসকিন, ফকির মিসকিনকে খেতে দিন। তাহলে জাহান্নামে যাওয়ার 2 নম্বর কারণ হলো ফকির মিসকিনকে খেতে না দেওয়া। সবাকেই যদি বলেন মাফ করো, এই যাও মাফ করো, তো ভিক্ষা পাবে কোথায় গো? আর এসে দরজায় যে 2 বার ঢক ঢকিয়েছে সেই জন্য খেপে গিয়ে বলছেন সরো, অসময় কিছু বুঝে না, এসে ঢক ঢক করছে। আচ্ছা, আপনি বেশি টেনশনে না ওই বেশি টেনশনে? তার মানে আপনার বাড়িতে তো তার সারাদিনের ভিক্ষা হবে না, আর একটা বাড়ি যেতে হবে, সারাদিন তাকে কিছু ভিক্ষা অর্জন করতে হবে। তাহলে সেই বেশি টেনশনে আপনার চেয়ে। আপনি একটু ধৈর্য ধারণ করুন, আচরণ ভালো করুন। আল্লাহর নবী আইউন্নাস আকিয়াস, সবচেয়ে চালাক বুদ্ধিমানকে আল্লাহ রাসূল বলেন তো সবচেয়ে বুদ্ধিমানকে, সবচেয়ে বুদ্ধিমানকে? তখন আল্লাহ রাসূল বলছেন আকসারহুম যিকরান লিল মউতে, যে ব্যক্তি মরণকে বেশি বেশি স্মরণ করে সে হলো সবচেয়ে বুদ্ধিমান। এই কথাটা বলার জন্য এতক্ষণ যাবৎ কথা বলছি। একটা হাদিসে একজন সাহাবী 2টা কথা জিজ্ঞাসা করেছে আল্লাহর নবীকে। আল্লাহ নবীকে ওই সাহাবী প্রথমে জিজ্ঞাসা করেছেন সবচেয়ে ভালো মানুষকে, তারপরে জিজ্ঞাসা করেছেন সবচেয়ে বুদ্ধিমানকে। আল্লাহ রাসূল উত্তরে কি বললেন? সবচেয়ে বুদ্ধিমানকে যে মরণকে স্মরণ করে সেই সবচেয়ে বুদ্ধিমান। আমার মা যখন তখনই বাসাতে বলেন, এখনো বলেন, যে তোর দাদি সবসময় বলতো, আল্লাহ কবরে যে কিভাবে থাকবো, আল্লাহ কবরে যে কি হবে। যখন তখনই হাঁটছে বলছেন, কোনো কাজ করছে বলছেন, একটু কোনো কাজে ব্যস্ত আছেন বলছেন, বিছানা শুইতে যাচ্ছেন বলছেন, আল্লাহ কিভাবে যে কবরে থাকবো, কবরে যে কি হবে, এইভাবে বলতেন। এইটাই কি মরণকে স্মরণ করা? জি না। দেখেন কিভাবে মরণকে স্মরণ করতে হয়। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াদু, আল্লাহর নবী দোয়া প্রার্থনা করতেন। ওয়ায়াকুলু, তিনি দোয়াতে বলতেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম, হে আল্লাহ তোমার কাছে আমি জাহান্নামের শাস্তি থেকে বাঁচতে চাই। আউযু বিকা মিন আযাবিল কবর, আমি তোমার কাছে কবরের শাস্তি থেকে বাঁচতে চাই। আউযু বিকা মিন ফিতনাতিল মাসীহিদ দাজ্জাল, তোমার কাছে আমি দাজ্জালের ফিতনা থেকে বাঁচতে চাই। আউযু বিকা মিনাল মাহি ওয়াল মামাত, তোমার কাছে বেঁচে থাকাকালীন যত বিপদ আছে সব থেকে বাঁচতে চাই, মরার পরে যত বিপদ আছে সব থেকে বাঁচতে চাই। আউযু বিকা মিনাল মাসাব ওয়াল মাগরাম, তোমার কাছে বাঁচতে চাই বড় পাপ থেকে, তোমার কাছে বাঁচতে চাই ঋণ থেকে, তোমার কাছে বাঁচতে চাই বড় পাপ থেকে, তোমার কাছে বাঁচতে চাই কর্জ থেকে। সম্মানিত দিনী ভাই, এর হলো মরণকে স্মরণ করা।